গত 2রা জুলাই বোর্ড মিটিং হয়েছে, যেখান থেকে খুব ভালো ভালো কিছু সিদ্ধান্ত আসবে, যেটা আবার বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে এবং বাংলাদেশের ক্রিকেট স্বার্থে যায়। আমরা এটাই আশা করছিলাম, কিন্তু হলোটা কি, এখন সারা বাংলাদেশে ঘুমকাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে। কেউ একটা পক্ষ বলতেছে ঘুমের কারণে তাসকিন ম্যাচ মিস করেছে, আবার তাসকিন বলতেছে না, টিম কম্বিনেশনই এমন ছিল, ঘুমের কারণে আমি ম্যাচ মিস করিনি, আমি জাস্ট 20 মিনিট টসের আগে গেছিলাম। এখন এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, আপনি 20 মিনিট আগে টসের আগে গেলেন, আপনি ঘুমের কারণে বাস ফেল করেছেন এবং সোজা সাপটা উত্তর আপনি দিয়েছেন যে আমি এ ব্যাপারে দল এবং সতীর্থের কাছ থেকে ক্ষমাও চেয়ে নিয়েছি। কিন্তু প্রশ্নের জায়গাটা হলো এখানে, এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, আপনি টিম কম্বিনেশনে নেই, আপনি দলের ভাইস ক্যাপ্টেন, একজন সহকারী ক্যাপ্টেন টিমে নাও থাকতে পারে টিম কম্বিনেশনের কারণে। কে জানতো তানজিদ সাকিব এত ভালো বোলিং করবে এবং 2 জন পেসার নিয়ে খেললে তাসকিনকে নেওয়া লাগে না দলে। এটাই প্রমাণ করে বিসিবি অদূরদর্শিতার একটা প্রমাণ এখানে রেখেছে। তাসকিন আহমেদকে সহ অধিনায়ক করাটা শুধুমাত্র একজন সহ অধিনায়ক করা দরকার, সেই হিসেবেই তাকে সহ অধিনায়ক করা হয়েছে। প্রথম প্রমাণ হলো এইটুকুই, যে তাদের সহ অধিনায়ক করার ব্যাপারে কোনো দূরদর্শী সিদ্ধান্ত এটা ছিল না। দ্বিতীয় প্রশ্ন সেখানে হলো তাসকিন আহমেদ দেরি করে আসলো। যদি তাসকিন আহমেদ একাদশে থাকতো, সেক্ষেত্রে সে যদি দেরি করে আসতো, সেটা কি আসলেই ফল্ট হতো একটা? অবশ্যই একজন প্রফেশনাল ক্রিকেটার হিসেবে মারাত্মক ফল্ট এটা। এবং এত ইম্পর্টেন্ট একটা ম্যাচের আগে দেরি করে আসাটা আমার মনে হয় শুধু ওই সরি বলাতেই শেষ হতো না। হয়তো তাসকিন জন্য এই ব্যাপারটা অত আলোচনায় আসতেছে না, এবং হয়তোবা তাসকিন ম্যাচের আগেই কনফার্ম ছিল সে খেলবে না, যে কারণে কিন্তু টিম ম্যানেজমেন্ট এত গুরুত্ব দিয়ে এটা দেখতেছে না। এখন বিষয়টা হলো, তাসকিন আহমেদ যে দেরি করলো, সেটা কি সে আগেই জানতো যে আমি ম্যাচে থাকবো না? সে কারণে যদি দেরি করে, সে আগেই জানতো যে আমি একাদশে থাকবো না, সে কারণে যদি দেরি করে, তাহলে তার ফল্টের মাত্রাটা আরো দ্বিগুণ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তাসকিন আহমেদকে নিয়ে যে আলোচনাটার সূত্রপাত, এটা এত আলোচিত হচ্ছে কেন? বাংলাদেশের ক্রিকেটের তো আরো অনেক আলোচনার বিষয়বস্তু আছে। বাংলাদেশ বিশ্বকাপে কেন ফেল করলো, বিশ্বকাপে আরো বেশি ভালো করতে পারতো কিনা, ব্যাটসম্যানরা কেন দায়িত্বহীন ক্রিকেটটা খেললো, এই ধরনের আলোচনা হবে। হঠাৎ করে ঘুমকাণ্ডটা এইভাবে আলোচিত হচ্ছে, যেটা বাংলাদেশের ক্রিকেটে কোনো কাজেই লাগবে না এবং বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে তেমন একটা প্রভাবও রাখবে না। তাহলে এই ঘুমকাণ্ডটা আনার দরকারটা কি? আমি বাস ফেল করার কারণে একাদশে নেই, এটা মিথ্যা কথা। মূলত আমি টিম কম্বিনেশনে ছিলাম না, এটা দিয়ে উনি কি প্রমাণ করতে চাচ্ছেন? উনি যদি টিম কম্বিনেশনে থাকতো, সেক্ষেত্রে বাস ফেল করে আসার পর উনি মানসিকভাবে কি রেডি থাকতো খেলার জন্য? আদৌ কি তাকে একাদশে অন্তর্ভুক্ত করার মতো পরিস্থিতি তৈরি হতো? কারণ আপনি যখন একটা একাদশ দিবেন, সেক্ষেত্রে তো আপনাকে ইনটার্মে থাকতে হবে। তো হয়তোবা টিম কম্বিনেশনের কারণে সে টিমে নেই, যে কারণে অতটা ইফেক্ট পড়েনি। এটা যদি অন্য কোনো কন্ডিশনে খেলা হতো, 3 জন পেসার লাগতোই এবং তাসকিন আহমেদ কনফার্ম টিমে থাকতো, সেক্ষেত্রে কি এটা গ্রহণযোগ্য হতো? গ্রহণযোগ্য হতো না, কিন্তু পারফরমেন্সে এটা প্রভাব পড়তো, তাই না? তাই এখন তাসকিনকেও বুঝতে হবে, এটা গর্ব করে বলার কিছু নেই যে আমি টিম কম্বিনেশনের কারণে টিমে নেই। এটা গর্বের কিছু না। তো আপনি টিম কম্বিনেশনে থাকবেন না কেন? একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, আপনি হয়তোবা আগেই জানতেন যে আমি টিম কম্বিনেশন নেই, যে কারণে লেট করে গেলেও, যে কারণে আপনার গুরুত্বটা কমে গেছে এই ম্যাচে, এটাও তো হতে পারে। এত বেশি এটা নিয়ে আলোচনা হওয়ার কিছুই নেই। যা আবার হয়ে গেছে, আমরা বিশ্বকাপে পারফরমেন্স দেখেছি। প্লেয়াররা এখানে একজন আরেকজনের থেকে আকাশ পাতাল পার্থক্য না। এটাই প্রমাণ করে যে 4 জন পেসার গেছিল, সবাই খেলার মতো উপযুক্ত ছিল। কারণ শরীফুল একটা ম্যাচও পায়নি, শরীফুলও খেলতে পারতো কিছু ম্যাচ, কিন্তু পারফরমেন্সের কারণে দেখা যাচ্ছে যে 3 জন পেসারের আমরা নিয়ে খেলেছি। এই 3 জন পেসার এত বেশি ভালো খেলেছে, শরীফুলকে নেওয়ার কোনো অবকাশই ছিল না। আবার তানজিদ সাকিব এত ভালো খেলেছে, ইন্ডিয়া বিভাগে তাকে নেওয়াই লাগে, তাই না? এটাই হয়েছে। আমি মনে করি যেটাই আভ্যন্তরীণ ঘটনা ঘটুক না কেন, এত বেশি কাদা ছোড়াছড়ি না করে বিষয়টা নিয়ে আলোচনা বন্ধ করা উচিত। ধন্যবাদ সবাইকে।